সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান চলছে। এরই মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি বিস্ফোরক উক্তি করেছে। তিনি বলেছেন, এখন জানাজা অনুষ্ঠান চলছে আর সকল নেতা একত্রিত হয়েছে। আমরা যদি একটা শট মারি তাহলে সকলেই নিহত হবে, তবে আমরা এটা করব না। যদি এটা করি তাহলে যে আলোচনা চলছে সেই আলোচনা করার মতো কেউই থাকবে না। ট্রাম্পের এইরকম উক্তিতে তোলপাড় গোটা বিশ্ব প্রশ্ন করছে, পরাশক্তিধর রাষ্ট্র হলেই কোনো রাষ্ট্রের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে তাদের জানাজা অনুষ্ঠান যখন হয়, আবারও হত্যাযজ্ঞ চালানোর হুমকি দেওয়া যায়? এটা কি মানবাধিকারের পরিপন্থী নয়? অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও একের পর এক শব্দবোমা ছুটছেন। তিনি বলছেন, যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ এরকম কোনো কিছুই হবে না। মধ্যপ্রাচ্যে ইরান যেভাবে মানবিকতার হুমকি, এইরকম হুমকিমূলক একটি দেশ কখনোই পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে পারবে না। তাহলে নেতানিয়াহু যেভাবে গোটা পৃথিবীকে অশান্ত করে রেখেছে, বিশেষ করে প্যালেস্তাইনের গাজা ভূমির উপরে সাধারণ মানুষের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ, এটা কি মানবাধিকারে যে মেনে নেবে? এটা কি বিশ্ব রাজনীতি মেনে নেবে? এই রকম হত্যা, মানুষের জীবন পিঁপড়ের মতো টিপে টিপে মারছে তিনি কিভাবে জেলের বাইরে থাকতে পারেন? হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এরই মাঝে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কি সেই উত্তেজনা? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায়। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমাদের আলোচনা ভালো লাগলে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন দর্শক, একের পর এক খুন আর অবৈধভাবে অন্য রাষ্ট্রের জমি দখলকারী একটি রাষ্ট্র এই ইসরায়েল যেভাবে গাজার সাধারণ মানুষের উপরে নির্মমভাবে হত্যা, তাদের খুন, তাদেরকে বাস্তুচ্যুত, তাদের নিজস্ব ভূমিতে যেভাবে অবৈধভাবে দিনের পর দিন ইসরায়েল দখলদারি কারবার চালিয়ে যাচ্ছে, এই নিয়ে জাতিসংঘ একেবারেই চুপ। তবে বিশ্ব মানবতা কোনো দিনই চুপ ছিল না, আগামী দিনেও থাকবে না। আমাদের মতো স্বাধীন যারা ইউটিউবার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তারা সব সময় সঠিক খবরটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন, বর্তমানে লেবাননের উপরে একই রকমভাবে, ঠিক যেভাবে গাজার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, লেবাননের উপরেও সেই একই রকম হত্যাযজ্ঞ চালাচ্ছে। সেখানে ইরান যখন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করছে বা তাদেরকে মানবিক দিক থেকে আরও মানবিক হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে। ইরান বরাবরই সত্যের পক্ষে, বিশেষ করে ইরানের যে পারস্য সাম্রাজ্য, পারস্য সভ্যতা, এই সভ্যতা হাজার হাজার বছরের সভ্যতা। মার্কিন সাম্রাজ্যের মনে রাখা দরকার
মার্কিন সাম্রাজ্য মাত্র 250 বছরের, আর কয়েক হাজার বছরের এই সভ্যতাকে ধ্বংস করার জন্য আমেরিকা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে গোটা পৃথিবীর মানবতা কাঁদছে। আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজা অনুষ্ঠানে কোটি কোটি মানুষ বুক চাপড়িয়ে খামেনিকে স্মরণ করছে, আর তারা একটাই স্লোগান দিচ্ছে, এই যুদ্ধের প্রতিশোধ চাই। যে জাতির বুকে প্রতিশোধের আগুন জ্বলছে সেই জাতিকে হত্যা করে তাদেরকে নির্মূল করা কি সম্ভব? ইতিহাস বলছে কখনোই সম্ভব নয়। তাহলে আমেরিকা এবং ইসরায়েল ভুল জায়গায় পা দিয়েছে? হ্যাঁ, আমেরিকা ইসরায়েল ভুল জায়গায় পা দিয়েছে। আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য এই যুদ্ধ বাঁধিয়েছে। সেটা আজ 100টিরও বেশি দেশ যখন ইরানের মাটিতে পা দিয়েছে এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে, এই থেকে প্রমাণ হয় মার্কিন সাম্রাজ্য একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই থেকে প্রমাণ হয় ইসরায়েল গোটা মানবিকতার শত্রু। আপনারা জানেন, দীর্ঘদিন দিনের পর দিন যে কোনো দেশের উপরে মিথ্যা অভিযোগ করে আমেরিকা সেই দেশকে ধ্বংস করেছে, কিন্তু ইরানকে ধ্বংস করা সম্ভব হচ্ছে না। ইরানে এই যুদ্ধ করতে এসে আমেরিকা নিজেই ধ্বংসের কবলে পড়েছে। এখান থেকে বেঁচে ফেরার কোনো রাস্তা পাচ্ছে না। তার প্রমাণ আপনারা প্রত্যেকেই দেখেছেন। এরই মাঝে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি করেছে আমেরিকা। আমেরিকা আবারও যুদ্ধ হেলিকপ্টার পাঠাচ্ছে হরমুজ প্রণালী আকাশপথে। সেখানে ইতিমধ্যে আরও একটি হরমুজ প্রণালী খুব কাছাকাছি গিয়েছিল আমেরিকার একটি হেলিকপ্টার। সেখানে সেই হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে। 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে পাওয়া যায়নি। আমেরিকা তাকে মৃত বলে ঘোষণা করেছে। তাহলে কিভাবে জিতবে? যখন গোটা পৃথিবীর আজকে আমেরিকার বাইরে যেতে চাইছে, গোটা পৃথিবী চাইছে যে আমেরিকার সাম্রাজ্যের বাইরে গিয়ে একটি নতুন সিস্টেম চালু হোক, সেখানে আমেরিকা জোর করে তার ক্ষমতা ধরে রাখতে পারবে কি? এরই মাঝে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আমেরিকার যে সমস্ত সেনাঘাঁটি বা সেনাবাহিনী আছে তাদেরকে ফিরে যাওয়ার সরাসরি কথা না বললেও প্রচ্ছন্নভাবে এরকমই কথা বলেছে। আমেরিকাকে কোনোভাবে সহযোগিতা করছে না। শুধুমাত্র 2টি দেশ মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইন বাদে কোনো দেশ এই মুহূর্তে ইসরায়েলকে বা আমেরিকাকে সাপোর্ট করছে না। তাহলে জিতবে কিভাবে? জেতা তো মোটেই সম্ভব নয়। ভুল পদক্ষেপ মানেই যুদ্ধে পরাজয়, এটা নিশ্চিত। আমেরিকা একটার পর একটা হুমকি দিচ্ছে। আরও একটি হুমকি কি দিয়েছে? ইরানকে মনে রাখা দরকার। আমেরিকা মনে করলে যে কোনো সময় ইরানের যে সমস্ত ব্রিজগুলো আছে, ওয়াটার প্ল্যান্টগুলো আছে বা তেল শোধনাগারগুলো আছে সেগুলো ধ্বংস করে দেবে। ইরান কি হাতে চুরি দিয়ে বসে আছে? ইরান এই যুদ্ধে যে প্রমাণটা দিয়েছে, ইরান আর কত প্রমাণ দিলে আমেরিকা শান্ত হবে? নাকি আমেরিকা এই হরমুজ প্রণালীতে যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে, হরমুজ প্রণালীর জলে যতক্ষণ মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত তার এই দম্ভ থেকেই যাবে? অন্যদিকে রাশিয়া এবং চীনের যে বার্তা তাতে অত্যন্ত স্বচ্ছ। তারা সরাসরি বলে দিয়েছে আমেরিকা কোনো প্রকারে ভুল হিসেব নিকেশ করলেই আমেরিকাকে চরমতম শিক্ষা পেতে হবে। তবুও ডোনাল্ড ট্রাম্প মোটেই শিখতে চাইছেন না। ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যেই যখন জনগণের প্রতিবাদে কোণঠাসা, তখন তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এই যুদ্ধ জোর করে বাঁধিয়ে রেখেছে। অন্যদিকে নেতানিয়াহু সেই একই অবস্থা, যুদ্ধ পরিবেশ টিকিয়ে রেখে ইসরায়েলের সাধারণ মানুষকে তার পক্ষে নিতে চাইছে এবং আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। কিন্তু আদতেও কি সম্ভব? সেখানে বিভিন্ন জনমত সমীক্ষায় যেটা উঠে আসছে, বোঝাই যাচ্ছে নেতানিয়াহুর নতুন করে প্রধানমন্ত্রী কুর্সিতে বসা একেবারেই সম্ভব নয়।
তাহলে যুদ্ধ বাঁধিয়ে রাখলেই কি ইসরায়েলের সাধারণ মানুষ ভোট দেবে? ইসরায়েলের সাধারণ মানুষও তো চাইছে না, সেখানে জনমতেই উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আপনাদের অত্যন্ত প্রিয় এই চ্যানেল সব সময় সত্য এবং সঠিক খবরই তুলে ধরে। তবে আপনাদের সামনে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যদি ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইতিহাসের সবচাইতে ভয়ানক আক্রমণ হতে যাচ্ছে। তাই আগামী 9 তারিখের পরে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে গোটা পৃথিবী, তাতে সকল মানুষকে সতর্ক এবং সঠিক খবরে অবশ্যই নজর রাখতে হবে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি গভীর জল ঘোলা করার প্ল্যান রেখেছে এবং সেই প্ল্যানের অংশ হিসাবে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনিকেও ট্র্যাক করে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু সেই হত্যা সম্ভব কি? নাকি দেশের প্রথম সারির নেতাদের হত্যা করলেই সেই দেশকে কবজায় নেওয়া যায়? ভুল হিসাব নিকেশ বারবার করবে আর বারবার আমেরিকা পার পেয়ে যাবে, এমনটি কিন্তু নয়। যদি আবারও যুদ্ধ কোনো রকমে শুরু করার চেষ্টা করে, আমেরিকা কতটা শিক্ষা পাবে সেটা সময় বলবে। তবে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে কি না, সেটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সুপ্রিয় দর্শক, ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে, মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশ আজকে ইরানের সঙ্গে চলে যেতে চাইছে। ইসরায়েল কি এই সমস্ত দেশগুলোকে তার নিজের দিকে টানতে পারবে? নাকি নেতানিয়াহুর ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ যাওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল পৃথিবীতে একেবারেই কোণঠাসা হয়ে পড়বে? নাকি আবার ইসরায়েল নামক দেশটি স্বাভাবিক এবং ভদ্র সমাজে আসার জন্য যুদ্ধ ছেড়ে শান্তির পথে এগোবে? অবশ্যই আলোচনা শেষ করছি। আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন।